বসা গোপাল, সুন্দর করে দেখতে পাচ্ছ হাত পা ছড়িয়ে বসে আছে সুন্দর বাঁশি নিয়ে। এই বসা গোপালটাই কিন্তু মাকে আমি গিফট করেছি জন্মদিনে। তোমাদের কাছে কেমন লাগলো এই বসা গোপাল? আমি একটা পর্দার হুক লাগিয়ে নেব, যাতে একটা পর্দার সিস্টেম করা যায়। তোমাদেরকে আমি দেখাই, এই দিকটা একটা পর্দা সিস্টেম করে দেবো, যাতে ভগবানকে আমি রাত্রিবেলা এমন করে আমি পর্দা লাগিয়ে দিতে পারি, তো সিস্টেম করে দেবো। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গুড মর্নিং। তো এখন বাজে সকাল প্রায় 11:30টার মতো বাজে। তো আমার সকাল সকাল আজকে আমার স্নান ধান সমস্ত কিছু আছে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিটও করে নিয়েছে, মানে বিছানাটা করছে। এখন হচ্ছে আমার এখানে আমি রেখেছি সব, এই যে এখানে ব্যাগটা দেখতেই পাচ্ছি, ঝুড়িটা আমার, এই ঝুড়ির মধ্যে আমার প্রচুর মানে অ্যাটলিস্ট কাগজপত্র থাকে। এই ঝুড়িটা আমার পার্সোনাল, আমার স্পেশালি ভালো ঝুড়ি, তার মানে আমি আমার জিনিসপত্র সব রাখি ঝুড়িতে। সেগুলো আমি সাফ সাফাই করছিলাম। তো আমি দেখি এগুলোর মধ্যে কী কী আছে কী না আছে সবটাই আমি দেখবো, আর অকেজো জিনিস কিছু ফেলে দেবো তাই ভাবছি আমি। আর যেগুলো অকেজো নয় ওটা রাখবো। তার মধ্যে 5 টাকা পেয়ে গেছি, লাভ দিয়েছে ভগবানের আমাকে, ভগবানের রাস্তা দেখিয়ে দেয়। 5 টাকা পেয়ে গেছি। তো চলো আমি এদিকে এটা সাফ সাফাই করি, করে এগুলো সব দেখি এটার মধ্যে কী আছে না আছে সবগুলো একদম পরিষ্কার করি, করে দেখে নিয়ে তারপরে দেখা হচ্ছে। তো যখন গান চলে দিয়ে কাজকর্ম ফটাফট কমপ্লিট সেরে দিই, তারপরে মার জন্য স্পেশাল একটা সারপ্রাইজ গিফট এখন আসতে চলেছে। মা জানে না যে মার জন্য একটা স্পেশাল একটা বার্থডে গিফট আসতে চলেছে। সেটা হচ্ছে মার জন্য। জানি না মার রিয়াকশানটা কী হবে। সো আমি বকা খাবো না মায়ের খাবো জানি না, কিন্তু আমি ভালো জিনিসই মার বার্থডের জন্য অর্ডার করেছি। মার এটা কবে থেকে মার এরকম একটা শখ ছিল, তাই জন্য মার জন্য আমি অর্ডার করেছি। অ্যান্ড বেশি দাম না, তো সেজন্য অর্ডার করেছি গিফটটা। এখন আমি আসবে, যখন আসার পরে আমি মাকে দিয়ে সেই জিনিসটা আমি খোলাবো। আসার পরে যাতে এখন না আসে, যাতে আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে মাকে এটা দিতে পারি, অ্যান্ড সেখানে হচ্ছে খোলাবো সারপ্রাইজ গিফট হিসাবে। তো এটা আনার পরে আমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ একটা যদি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে এটা খোলাবো একবারে সবার সামনে, মানে গোপদের সামনে মার বার্থডে গিফটটা দেওয়া হবে, তোমার কিন্তু খুশি হবে। তো চলো কাজ করে তারপরে দেখা হচ্ছে। টাটা। A few moments later. হয়ে গেছে, অ্যান্ড কুরিয়ারের ফোন এসে গেছিলো, বাট মার তারপরে একটা গিফটটা আসতে চলেছে। তো আমি ভাবছি রকেটকে ফোন করব যে তুই রান্নাঘর দিয়ে আসবি, এসে পিছন যে রান্নাঘরটা আছে পিছনে ওই দিক দিয়ে আসবি, এসে আমি তোকে টাকাটা দেবো, তুই তারপরে টাকাটা দিয়ে দিবি। ওখান থেকেই আমি গিফটটা নিয়ে মার কাছে চলে যাবো। এখন মাকে কিছুই বলা যাবে না, কারণ পুরোটাই সারপ্রাইজ রেখেছি, যেহেতু মাকে বললে তো পুরো ফাঁস হয়ে যাবে। তা গিফটটা আসুক, তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। অ্যান্ড তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড কাজ কমপ্লিট করে নিয়েছে, সমস্ত গ্যাসটা সমস্যা হয়ে গেছে। আজকে তো স্পেশাল মেনু করেছে মা, বুধবারের স্পেশাল মেনু আছে। কী মেনু করেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখাতে চলেছে যে বুধবারের স্পেশাল মেনু কী হয়েছে অ্যান্ড কী খেতে চলেছি, সেটাই করবো। মা এখন যাচ্ছে পুজো দিতে, তাই না খুশিও হচ্ছে, একটু ভয় টুকটুকও করছে মনটা। মা খুশি হবে না বকা দিবে জানি না, যেহেতু আমি ভালো জিনিসই মাকে বার্থডেতে গিফট করছি। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না যে আমাকে একটা খুব সুন্দর দেখে চুড়িদার দিব বা একটা ভালো কিছু মানে শাড়ি বা কিছু দিব। আমার কাছে যা টাকা ছিল মনে পড়লো সেই টাকা দিয়ে হতো। হ্যাঁ পরে দেখাচ্ছি।
एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सोके আমাদের বলেছিলাম আমি কুরিয়ার অফিস থেকে ফোন করেছিল যে মার পার্সেলটা চলে আসছে, গিফটটা যেটা দিতে চলেছিলাম, কিন্তু কখন ফোন করেছে এখনও আসে না দেখে আমি কাজ করে এখানে দাঁড়িয়ে আছি যে কখন আসবে, কারণ মা গেছে ঠাকুর ঘরে। এই সময়ই মাকে সারপ্রাইজটা দিতে খুবই ইচ্ছা, মানে খুবই ভালো লাগবে মাকে এই সময় সারপ্রাইজটা দেওয়া যাবে, সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েটিং করছি মার জন্য। মার এখনও পাত্তা নেই, জানি না মানে মার না কুরিয়ারের অফিসের এখনও পাত্তা নেই। মা তো ঠাকুর ঘরে গেছে, কুরিয়ার অফিসকে আমি দুবার ফোন করে নিয়েছি, বলেই তো চলে আসছি দিদি চলে আসছি দিদি চলে আসছি বলেই যাচ্ছে, কতক্ষণে চলে আসবে। আর চলে আসলেই কিন্তু গিফটটা পার্সেলটা নিয়ে চলে যাবো। মা কিচ্ছু জানে না, মার জন্য পুরোটাই সারপ্রাইজ। আর আশা করছি তোমরা ওই ব্লগটা দেখে বুঝতে পারবে, যখন অর্ডার দিয়েছিলাম তখনও মা জানে না, আর এখন যে গিফট আসছে মা কিছুই জানে না, মাও জানে না। মার জন্য পুরোটা সারপ্রাইজ, এটা মার বার্থডে। পার্সেলটা নিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, বাই টাটা। ফাইনালি পার্সেলটা চলে আসছে, আমি পিছনে দরজা দিয়ে আনতে বলেছিলাম, চলে আসছে। গিয়ে দেখি এখন মা কী করছে, মার জন্য তো এটা স্পেশাল সারপ্রাইজ হতে চলেছে। গিয়ে দেখাই মাকে, মার কেমন লাগে কী না লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মার কেমন লাগে সেটাই। সরি, মা এখন দিচ্ছে পূজা, তো ঠাকুর ঘরে চলে এসে দেখি মা ফুল দিচ্ছে, তো মাকে বললাম ঠিক আছে পরে দেখাবো। চলো ততক্ষণে তোমাদেরকে আমি আমার বাগানের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুল গাছগুলো দেখাই, যেটা হচ্ছে আমি কালকে এনেছিলাম। আর গিফটটা তো দেখে তো আমি এক্সাইটেড হয়ে গেছি, মাও খুব এক্সাইটেড থাকবে। ততক্ষণ আমাদের ফুল গাছগুলো দেখাই, যে আমি খুব সুন্দর সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়েছিলাম। এখানে হচ্ছে কালকে যে গাঁদা ফুলের চারাগুলো এনেছিলাম সেগুলো কিন্তু কাড়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমি সুন্দর সুন্দর কিন্তু গাঁদা ফুলের চারাগুলো কালকে যে এনেছি সেগুলো কিন্তু আমি এখানে লাগিয়েছি, কালকে এনেছিলাম সেগুলো লাগানো হয়েছে। এখানে ভোলা গাঁদাগুলো এনেছিলাম, মালা গাঁদা আর ভোলা গাঁদা সবই এনেছিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে, দেখো ফুলটা ফুটেছে কি ভালো লাগছে না দেখতে। চলো পার্সেলটা মাকে দিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, বাই টাটা। মাকে পার্সেলটা দিয়ে দিয়েছি, মা এখন পার্সেলটা খুলছে। তো মা পার্সেলটা খুলে দেখছে, মা তো খুলেই যাচ্ছে, খুলে তো মা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। মাকে দেখানো যাবে না, মার রিয়াকশানটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মা তো নাইটি পড়া আছে, তো মা পূজা দিচ্ছে দেখে আমি মার রিয়াকশানটা আছে সেটা তোমাদের দেখাতে পারলাম না। আমি বলেছি মার দেখে কিন্তু পুরোটা শকড হয়ে গেছে এটা খোলার পরে, এতটাই ভালো লাগছিল, মানে মা এখনও খুলে যাচ্ছে, যেহেতু প্যাকেজিংয়ের পর প্যাকেজিং করে আছে সুন্দর প্যাকেজিং। ওই দেখো মা কিন্তু খুলছে এখনও, মা হাতে হাতে গেস করছে কী আছে কী আছে কী আছে। মাকে বলছে তুমি খোলো আগে, আমার হচ্ছে কোনো কৌটা, না হলে বলছে ঠাকুরের রাখার কোনো জিনিস, কিছু কিন্তু গেস করতে পারছে না, কিন্তু ভালো করে গেস করতে পারে। এটা সুন্দর করে পার্সেলটা এখন খুলবে, তো পার্সেলটা খোলার একদম প্রসেস চলছে। তো ভালো করে খুলবে, তো অলমোস্ট পার্সেলটা খোলা প্রায় অলমোস্ট হয়েই গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পার্সেলটা খুলেছে, আর এখন মা দেখে তো পুরো শকড হয়ে গেছে। আর মা তখন ধরে না গেস করতে পারছিল না, গেস করেই যাচ্ছিলো। তারপরে মা যখন পার্সেলটা খুলে দেখলো, মা রীতিমতো পুরো একদম মানে পুরো শকড হয়ে পুরো খুশি হয়ে গেছে। মা বললো আরে যে হ্যাঁ এটাই তোমার আশা ছিল না, তুমি চেয়েছিলে, এটাই তোমাকে আমি দিয়েছি, যেটা মার শখ ছিল। তোমরা দেখতেই পারবে, তোমাদেরকেও আমি দেখাবো মাকে আমি কী দিয়েছি বার্থডেতে গিফটটা। তো তোমরাও আশা করি তোমরাও জানো, তোমাদের কাছেও সারপ্রাইজ, তো মার কাছেও এটা সারপ্রাইজই আছে। তো মা গিফটটা এখন খুলছে, তোমাদেরকে দেখাই। এই যে খুব সুন্দর দেখতেই পাচ্ছ, বসা গোপাল, সুন্দর করে দেখতেই পাচ্ছ হাত পা ছড়িয়ে বসে আছে সুন্দর বাঁশি নিয়ে। এই বসা গোপালটাই কিন্তু মাকে আমি গিফট করেছি জন্মদিনে। তোমাদের কাছে কেমন লাগলো এই বসা গোপালটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ হচ্ছে মাকে এটাই আমি বার্থডেতে গিফট দিয়েছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। ওকে ভালো লাগে দেখে এই যে মার বার্থডে গিফট দিয়েছে এই যে গোপাল। এটা কোথাও উপরে পালক টালক দেওয়া, এখানে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে পালকের দিয়ে বেঁধে দিয়েছে, সুন্দর তিলক করা ভুরু টুরু করা, পুঁতির মালা পরিয়েছে, এখানে ধুতি পরিয়েছে কি করে একটা সুন্দর কাপড়ের মধ্যে লেস লাগিয়ে ধুতি পরিয়েছে।
পায়ে কিন্তু নুপুর দুটো লেস লাগিয়েছে, হাতের চুড়িগুলো কিন্তু লেস লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা বাঁশি দিয়েছে। এত সুন্দর একটা গিফট দিয়েছি আমি মাকে বার্থডেতে। আর এটা কিন্তু আমি আমার ঘরেই বসিয়ে নিয়েছি, আর এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমি ছোটোটাই দিয়েছি। তোমরা অবশ্য বলতে পারো যে কেন তোমরা দিয়েছো মার বার্থডে এত ছোটো, কারণ মা ঠাকুরের জিনিসই দিলে মা বেশি খুশি হয়। জামা কাপড় প্লাস ঠাকুরের জিনিস, কিন্তু মায়ের কাছে জামা কাপড় দেওয়ার মতো আমার কাছে তো টাকা ছিল না যে যত টাকা আমি মাকে জামা কাপড় আমি কিনে দেবো। কিন্তু মার যেহেতু এরকম বসা কপালের মার খুব শখ ছিল, মার স্বপ্ন ছিল এরকম একটা বসা কপাল আমি নিব, তো সেই জন্য এরকম থাকবে হাত পা ছড়িয়ে, এরকম মার একটা শখ ছিল দেখে কিন্তু আমি মাকে এটাই আমি গিফট করলাম। আমার সামর্থ্য অনুযায়ী আমি মাকে দিয়েছি। আর বলতে পারো 1 তারিখে বার্থডে, এখনই কেন গিফট দিয়েছো তুমি? ফার্স্ট কারণ সামনে ক্রিসমাসও আছে প্লাস বার্থডেও আছে, তো আমি এর জন্য মাকে আমি অ্যাডভান্সেই আমি বার্থডে গিফট দিয়ে দিলাম। কারণ যেহেতু অ্যাডভান্সে দিলাম, কারণ কোনো সময় মানে ইয়েতে প্রবলেমে খরচা যদি হয়ে যায়, তো সেই জন্যই আমি এখানে দিয়েছিলাম। এই যে আমার আসন, এটা আমার ছোট্ট আমার ঘরের মধ্যে আমার ঠাকুরের ছোট্ট আসন, তো আমি এই জন্য এখানেই কিন্তু আমি গোপুকে আমি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি কী কী রেখেছি। এখানে হচ্ছে আমার গণেশায়, যেটা আমি গিফট পেয়েছিলাম। এই যে আমার গণেশা আছে, এখানে হচ্ছে মা তারা মা আছে, আর এখানে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ, প্লাস এখানে পঞ্চদেবতা, তারপরে নরসিংহদেবের ফটো আছে, প্লাস এখানে আছে জগন্নাথ আছে, আর এখানে পঞ্চগুরু সব গুরুরা আছে, গুরুজনরা আছে, সব এরকম একটা ফটো আমি রেখেছি আমার আসনের এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদ্দামার চরণ, পায়ের চরণ, যেটা দুধে মানে মায়ের পা ধোয়া হচ্ছিল সেই চরণের ফটোটা, সেটাও কিন্তু আমি রেখেছি এখানে মায়ের চরণ। এটা হচ্ছে আমার ঠাকুরের। এখানে হচ্ছে আদ্যা মাও আছে, দেখতেই পাচ্ছি আদ্যা মাকেও আমি রেখেছি। এখানে অনেক ঠাকুরের বই রেখেছি, যেটা হচ্ছে আমি পড়ি কোনো সময় সন্ধ্যা দেওয়ার সময়। আর এখানে যে হনুমান চালিসা, যেটা হচ্ছে আমি শনি মঙ্গলবার করে হনুমান চালিসা পড়ি, এর জন্য উপরে 1 টাকা দিয়ে রেখেছি। আর এখানে আমার কাছে ছোট্ট একটা যোগু রেখে দিয়েছি, জগন্নাথ মানে যোগু, যেটা আমি পুরীর থেকে আমাকে দিয়েছিল, সেটাই আমি রেখেছি এখানে। আর সাথে এখানে একটা খুব সুন্দর একটা কৃষ্ণের লকেট ছিল, এটা ফেলে দেবো কেন, এই জন্য আমি এটা এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট একটা আসন। আর এখানে কিন্তু আমার ধূপকাঠি রাখার স্ট্যান্ড আছে, আমার এই যে এখানে ঘন্টা আছে, মানে এই যে জপের মালা টালা আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কৃষ্ণের ময়ূরের পালক রেখে দিয়েছি আমি। এই হচ্ছে এটা হচ্ছে আমার ছোট্ট একটা আসন। এখানে ভাবছি আমি একটা পর্দার সিস্টেম করে দেব আস্তে আস্তে, ভেবেছি এখানে আমি একটা পর্দার হুক লাগিয়ে নেব, যাতে একটা পর্দার সিস্টেম করা যায়। তোমাদেরকে আমি দেখাই, এই দিকটা একটা পর্দা সিস্টেম করে দেবো, যাতে ভগবানকে আমি রাত্রিবেলা এমন করে আমি পর্দা লাগিয়ে দিতে পারি, তো সিস্টেম করে দেবো। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর মার খুব পছন্দও হয়ে গেছে জিনিসটা, তো আমি আমার আসনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন ফটাফট করে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে স্যালাডের আয়োজন করে নিব। মানে ভেবেছিলাম স্যালাড কাটবো, পরে মনে পড়লো যে আজকে শশা কাটবো না, থাক কালকে কাটবো, কারণ আজকে তো শুধু মাছ আছে, আর মাছের সাথে ওই স্যালাডটা ভালো লাগবে কি না জানি না। তাও দেখি ইচ্ছা তো হয়েছে একটু শশা কুচি টমেটো কুচি দিয়ে, একটু টমেটো নেই, শশা কুচি আর পেঁয়াজ কুচির মধ্যে একটু লেবুর রস টস দিয়ে ভালো করে মেখে টেখে ওরকম স্যালাড তৈরি করব। তো চলো স্যালাড ফালাড তৈরি করি, খাওয়া দাওয়া করি, একবার লাঞ্চ টাঞ্চ করে পরে দেখা হচ্ছে। এখানে মতো টাটা। কী কী আছে তোমার সাথে শেয়ার করতে চলেছি। আজকে আছে এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম ভাত। আর এখানে আছে কই মাছ, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে কই তেল করেছে। আর এটা হচ্ছে তোমার লাউ ঘন্ট করেছে, ওই ষাটি মাছ দিয়ে লাউ ঘন্ট করা হয়েছে একদম, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ষাটি মাছ দিয়ে লাউ ঘন্ট। আর করেছে হচ্ছে রুই মাছ, কাতল মাছই বলে এটাকে, এই যে কাতল মাছের
ঝাল করেছে আলু দিয়ে, একেবারে মাখা মাখা, মানে একটু ঝোল ঝোল কেবি কেবি করেই একটু কাতল মাছের ঝাল করেছে। এই হচ্ছে রান্না। আর হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজটা আমি এখানেই রেখে দিই। এই যে কাটা পেঁয়াজ আর লেবু, এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। 2000 years later. গুড ইভিনিং। তোমাদের যেটা বললাম, মার ওইটা খুবই পছন্দ হয়েছে, মানে ড্রেসটাও যেমন পছন্দ হয়েছে, আর ঠাকুরের মানে ড্রেস পরা কি যেরকম বসা গোপাল গিফটটাই মাকে দিয়েছিলাম, ওইটা খুবই মার পছন্দ হয়েছে। খুবই বলতে খুবই পছন্দ হয়েছে, মা খুব তারিফও করেছে যে সুন্দর হয়েছে। মা বললাম আমাকে ঠাকুর দিচ্ছি, ঠাকুরের তো ইয়েও লাগে, সেটা লাগে। আমাকে বলছে আমার কাছে এটা টাকা ছিল সেরকমই দিয়েছি, ঠান্ডা লাগছিল তাই। মাকে বললাম যে যেরকম টাকা ছিল সেমনই দিয়েছি, কেন বেশি টাকা আমার কাছে ছিল না। তাই মা খুশিও হয়েছে গিফটটা দেখে। সত্যি কথা বলতে গিফটটা দেখে মা এত খুশি হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড খুশি হয়েছে। অ্যান্ড মা বলেছে যে সুন্দর ভালো হয়েছে তো দেখতে। মায়েরা বলছে এটা তুই তোর ঘরে জামা ঘরে যে আসনটা আছে সেখানে রেখে দে, সেখানে কিন্তু মা দেখলে রেখে দিয়েছি, সেখানেই রেখে দে, তাহলে পরে আমি একটা পরে আমি সুন্দর ওখানে ওখানেই ভালো লাগবে। আমাকে বলছি ঠিক আছে ওখানে রেখে দিই, যেহেতু এটাকে বলে একবার ডল টাইপের, খুবই সুন্দর, এর জন্য আমি এটা ওখানেই রেখে দিয়েছি। আর এত সুন্দর দেখতে হয়েছে, মানে বোঝাতে পারবো না, তো সুন্দর হয়েছে। ইস কোথায় কিনি রেখে দেয়। তো চলো, মা গেছে এখন সন্ধ্যা দিতে, আর এখানে প্রসাদ আছে। আমি এটা দুপুরের প্রসাদটা আমার খাওয়াই হয়নি দুপুরবেলা, বাবা খেয়ে নিয়েছে, শুধু মা খাওয়া বাকি ছিল প্রসাদটা। চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, টাটা বাই। বানাচ্ছি হচ্ছে সুজি, পেঁয়াজের রাত্রের জন্য আমি এখনই ভাবছি বানিয়ে রেখে দিই। এখন হচ্ছে সন্ধ্যা 6টা হবে সামথিং, 6টা না সাড়ে 6টা তো হবে। তো ভাবলাম যে আমি এখনই রাত্রের জন্য সুজিটা বানিয়েই রাখি, তাহলে আর অসুবিধাটা হবে না, বেকার আর খাটনিও আমার পরে আর কিছু করতে হবে না সুজিটা, মানে পরে টাইম পাবো না। পরে যখন একটা ভালো বই টই বা কিছু সিনেমা দেখতে বসি তখন আর পরের দিকে একটা ইন্টারেস্টিং হয়ে যায়, তারপরে আর ইচ্ছাই করে না যে আমি কি সুজিটা বানাই বা কিছু করি। কিন্তু আবার ভাবলাম কি না, সুজিটা বানাইনি, এত টেস্টিং একদম টেমটেম সুজিটা, খুব ভালো হয় কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আবার কিন্তু এই সুজিটা খেতে খুবই ভালো লাগে, তোমরা জানি না কার কেমন ভালো লাগে খেতে, আমার তো দারুণই লাগে। তো আমি ভাবলাম যে এখনই সুজিটা করে নিই। সুজিটা কিন্তু আমি পুরোটা ঘিয়ে ভাজা হচ্ছে, কিন্তু আমি কিন্তু তেল দিইনি, অল্পটুকু ঘি দিয়ে দিয়েছি, কারণ সুজিটা না ঘিয়ে খুব ভালো হয়, এর জন্যে। এই যে চলো সুজিটা করে নিই, সুজিটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, টাটা। 3000 years later. এখন রুটি করতে, আর মা ওখানে দেখছে বই, একটা ভালো মজাদার বই দেখছে, তো সেটাই বইটা মা দেখছে, তো মার বই দেখুক। আর আমি বাবার জন্য একটা সুন্দর করে সুজি বানিয়ে রেখেছি, ওইটা এখন একটা পাত্রে সুন্দর করে ঢালি। স্পেশাল বাবার জন্য একটু সুজি করিয়ে দিয়েছি, আর একটু সুজি থাক, তেমন কিছু করিনি, জাস্ট কী করবো বুঝে পাচ্ছিলাম না দেখে একটু দুধ সুজি করে দিলাম, একটু খেতে পারবে তাই জন্য। তো এটা ঢালাঢালি করি আর একটা বোলটে বাবার জন্য পরিবেশন করি। আর সুজিটা তোমাদেরকে দেখাই, ঢালি, আর কেমন টেস্টিং অ্যান্ড সুন্দর সুজি হয়েছে তোমরা দেখবে, তোমাদেরকেও দেখাই। তারপরে ব্লগটা এন্ডও তাড়াতাড়ি করে দেবো, বুঝতে পারবে। আমি সুজি বানিয়েই দিয়েছিলাম, এই যে সুজিটা এত টেস্টি অ্যান্ড মানে খুবই টেস্ট হয়েছিল সুজিটা, মানে খেতেও ভালো হয়েছিল। তো আমি এখন
বাবার জন্য এটা উঠাবো, এই যে বলে তোমরা ভাবতেই পারছো যে এত টেস্টি সুজিটা হয়েছিল। আশা করছি বাবার খেতে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই একটু শক্তর মতন হয়েছে, এটা একটু দুধ দিয়ে মানে এরকম করে চাল দিয়ে খেতে হয়। আর সুজিটা কিন্তু হেভি খেতে টেস্টি। আর এত সুন্দর একটা সুজি আমি বানিয়েছি বাবার জন্য। এই যে উপরে তোমরা চাইলে কাজু, কিশমিশ, বাদাম সবই দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। না হলে এভাবেই নর্মাল করতে পারো। খুবই কিন্তু দারুণ হয় খেতে, আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো চলো আমি পরিবেশন করে রুটি ফুটি বানিয়ে তারপরে দেখা যাচ্ছে, বাই। আর হ্যাঁ, আমারটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অ্যান্ড বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেখানে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। বড়োদের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে করছি, বাই।